গুড মর্নিং এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অটোক্যাড বিগিনার্স গাইড কোর্সের আরো একটা ভিডিওতে। লাস্ট লেকচার পর্যন্ত আমরা ড্র এবং মডিফাই কমেন্টগুলো নিয়ে আলোচনা করছি এবং তারপরে ড্র এবং মডিফাই টুলগুলো নিয়ে কিভাবে আমরা বিভিন্ন ধরনের ফিগার ড্র করতে পারি সেগুলো দেখছি। সো বিগত 2 কিংবা 3টা লেকচারে আমাদের কিছু কমেন্ট মিস হয়ে গেছে। সাপোজ ড্র এর মধ্যে কয়েকটা বাদ হয়ে গেছে এবং মডিফায়ার মধ্যেও কয়েকটা বাদ হয়ে গেছে। সো আমরা আজকে ওইগুলাই কভার করার ট্রাই করব। সো আশা করি পুরো লেকচার জুড়ে আমাদের সাথেই থাকবেন। ওকে, স্টার্ট ড্রয়িং করার পরে আমাদের যেই কাজগুলা করতে হয় মেইনলি আমরা ওইগুলা প্রথমে করে নিব, তারপরে আমরা এক এক করে দেখাবো যে আমাদের কোন কোন টুল বা কমেন্ট আমাদের আলোচনা করতে হবে। প্রথমে আমরা কন্ট্রোল প্লাস এস, মানে কন্ট্রোল এবং এস দুইটা একসাথে চাপ দিলে আমাদের এই ফাইলটা সেভ করতে বলবে এবং আমরা আমাদের ডিজায়ার্ড লোকেশনে এটাকে সেভ করতে পারি। সো অটোক্যাডস বিগিনার্স গাইডে এসে আমি এখানে আপনাদের বলবো যে এটা আমরা লেকচার 04 নামে সেভ করব এবং এখানে দেখেন অলরেডি লেকচার 4 নামে সেভ হয়ে গেছে। এরপরে আমি আপনাদের বলছিলাম যে আমরা লিমিট ডিফাইন করি। সো লিমিটস দিলাম, লোয়ার লিমিট হবে 0,0 আর আপার লিমিট হবে হচ্ছে 2000, ওকে। সো এর মাধ্যমে আমরা লিমিট ডিফাইন করে ফেলছি। এরপরে আমাদের কাজ হচ্ছে যে ইউনিট দেখা। সো ইউনিটসে যদি আমরা যাই, ইউনিটসে যাওয়ার পরে আমরা আপাতত ডেসিমালে রাখতে চাচ্ছি কারণ আমরা আজকে সেরকম কোনো ফিগার ড্র করব না এবং এখানে আমরা প্রেসিশন সাপোজ এরকম লাগবে 0.00। ওকে, 0.00 মানে হচ্ছে এটা দশমিকের পরে আপনার দুইটা ভ্যালু পর্যন্ত শো করবে। ওকে, দুইটা ভ্যালু পর্যন্ত শো করবে বা এটার প্রেসিশন হচ্ছে দুইটা ভ্যালু পর্যন্ত। বা আপনি এটার আরো ডিটেলসে যদি বুঝতে চান তার মানে হচ্ছে যে আপনি 4.56 এরকম কিছু একটা ইনপুট দিতে পারবেন। আপনি কখনোই 4.567 এরকম কিছু একটা ইনপুট দিতে পারবেন না। যদি 567 ইনপুট দিতে চান তাহলে এইটা সিলেক্ট করতে হবে যে দশমিকের পরে 3টা শূন্য। ওকে, সো আমরা অত বেশি দশমিক পর্যন্ত নিয়ে কাজ করতেছি না। সো আমরা 0.00 রাখতে পারি। ওকে, সো এখানে আমরা ওকে দিয়ে দিলাম, তাহলে এটা সেভ হয়ে গেছে। ওকে, এখন জেড এন্টার এন্টার করলে আমরা এটা পুরো স্ক্রিন ফেরত পাবো। ফেরত পাওয়ার পরে যেই কমেন্ট গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে 7। আচ্ছা, 1 মিনিট একটু হোল্ড করবেন। আমাদের যে কমেন্ট গুলো নিয়ে আজকে আলোচনা করবো তার মধ্যে সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্যান। এখন দেখেন, প্যান কমেন্ট দেওয়ার জন্য আপনি সিম্পলি পি দিয়ে এন্টার দিলেই হয়। ওকে, পি দিয়ে এন্টার দিলেই হয়, তাহলে এই যে হাতের মতো একটা কিছু চলে আসে। আপনি এভাবে নিতে পারেন, অথবা আপনি এই যে ডান সাইডে দেখেন নেভিগেশন বার আছে, এখানে হচ্ছে আপনি এখান থেকে প্যান সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে প্যান কমান্ড আসলে কিছু না, কোনো কিছুকে টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আমরা প্যান কমান্ড ইউজ করে থাকি। তো এটা আলটিমেট কাজ কি আমি এখনো পর্যন্ত জানি না। আমার কাছে দ্য মোস্ট ইউজলেস কমান্ড এটাই মনে হয় যে এখানে এই প্যান দিয়ে আসলে কি করে, কারণ আপনি মাউস হুইল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন। সেটা যাওয়া এত টাফ না। তো এই প্যান দিয়ে কেন যে এটা করা হয় আল্লাহ জানে। সো তারপরে এটা একটা কমান্ড আছে। সো যেহেতু সব জায়গায় বলা হয় আমিও বলে দিলাম যে প্যান নামে একটা কমান্ড আছে যেটার কাজ হচ্ছে একটা জায়গা থেকে টেনে টেনে আরেক জায়গায় যাও। ওকে, ফাইন। প্যান যদি আমরা বুঝে থাকি, এর নিচে দেখেন আরেকটা আছে, এটাকে বলতেছে জুম এক্সটেন্স। জুম এক্সটেন্স কি জিনিস? সাপোজ আপনি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছেন, এই যে এরকম এরকম একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছেন। এরপরে আপনি হচ্ছে একটা সার্কেল ক্রিয়েট করছেন, যে এরকম একটা সার্কেল ক্রিয়েট করছেন। তারপরে ধরেন আপনি একটা পলিগন ক্রিয়েট করছেন। সো নাম্বার অফ সাইজ 5 দিলাম, সেন্টার এত দিলাম, স্ক্রাইব ইন সার্কেল দিলাম, তারপরে এই যে এরকম একটা, সাপোজ এরকম একটা পলিগন ক্রিয়েট করছেন। তারপরে ধরেন আপনি একটা এলিপসও ক্রিয়েট করছেন যেখানে সেন্টার এইটা এটা। সো এরকম করে অনেক কিছু ড্র করছেন। করার পরে অনেক সময় যেটা হয় যে আমাদের ড্রয়িং কোথায় আছে আমরা এরকম প্রপারলি দেখতে পারতেছি না, মানে একদম জুম ইন করে দেখতে পারতেছি না। বা করার জন্য আপনার বারবার মাউস হুইল একবার স্ক্রোল করতে হচ্ছে, বারবার স্ক্রোল করা লাগতে পারে। এখন আপনার স্যার দেখা গেছে যে অ্যাসেসমেন্টে তো আপনার খুবই কম সময়, তখন হঠাৎ করে স্যার চলে আসছে, আপনার দেখাইতে হবে। তখন আপনি সিম্পলি মনে করেন আপনি এরকম পরিস্থিতিতে ছিলেন, তখন আপনি এই জিনিসটা যদি ক্লিক করেন তাহলে দেখেন একবারে আপনার ওইখানে চলে আসছে, যাতে সবগুলা দেখা যায়, ওইরকম একটা পজিশনে চলে আসছে। এটাকে বলা হয় জুম এক্সটেন্ড, মানে যতগুলা ফিগার আছে সবগুলাই আপনাকে দেখাবে আপনি স্ক্রিনের মধ্যে। এটা দেওয়ার সাথে সাথে এটা জুম এক্সটেন্ড হয়ে যাবে।
ওকে ফাইন, প্যান এবং জুম এক্সটেন্ড এই দুইটা বিষয় আই গেস আমরা বুঝতে পারছি। এরপরে আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ডোনাট। ডোনাট কমান্ডটা আমরা হচ্ছে স্কিপ করে গেছিলাম, আমাদের এটা একটু বুঝতে হবে ডোনাট কিভাবে অ্যাক্টিভেট করা যায়। দেখেন ড্র এর মধ্যে আপনি এইখানে দেখবেন ডোনাট আছে, সো আপনি এখানে সিম্পলি ক্লিক করলে আপনার ডোনাট অ্যাক্টিভেট হবে। এছাড়াও শর্টকাট যেটা সেটা হচ্ছে ডিও এন্টার, ডু ডিও লিখলে আপনার ডোনাট অ্যাক্টিভেট হবে, ডিও এন্টার দিবেন। তাহলে এখানে বলবে যে স্পেসিফাই ইনসাইড ডায়ামিটার, মানে আপনি ইনসাইড ডায়ামিটার কত দিতে চাচ্ছেন। সাপোজ আমি 5 দিতে চাচ্ছি ইনসাইড ডায়ামিটার, এবার বলতেছে স্পেসিফাই আউটসাইড ডায়ামিটার, এখন আউটসাইড ডায়ামিটার হচ্ছে 10 দিতে চাচ্ছে। এখন আহ, দেখেন এইটার ক্ষেত্রে এবার আমি যেখানে ক্লিক করব ওখানে এক একটা ডোনাট হবে, এটাকে আমরা বলি হচ্ছে ডোনাট। মজার ব্যাপার হচ্ছে আমরা যারা লাস্ট ইয়ার লেকচার খেয়াল করছি, আচ্ছা আমি আপনাদেরকে দেখাই ওই বিষয়টা, ওপেন করে দেখাই। আমরা যারা লাস্ট ইয়ার লেকচারটা করছি তারা নিশ্চয়ই জানেন যে আমাদের এখানে কিছু এই ধরনের ফিগার ড্র করা লাগছিল, রাইট? এটা তিনের একটা, এখানে সলিড করতে হয়েছিল। আমরা কি করছিলাম, এখানে হ্যাচিং অ্যাক্টিভেট করছিলাম, হ্যাচ, দেন আমরা সলিড সিলেক্ট করে এখানে হচ্ছে যে পিক পয়েন্ট নেই, এখানে আমরা এইভাবে হ্যাচিং করছিলাম। কিন্তু বিষয় হচ্ছে যে আপনি চাইলে এইভাবে হ্যাচিং না করে যে কাজ করতে পারতেন, ডোনাট ইউজ করতে পারতেন। কারণ ডোনাট কি, ডোনাট হচ্ছে দেখেন ডিও এন্টার দিলেন, দেওয়ার পরে এখানে বলতেছে যে ইনসাইড ডায়ামিটার, আপনি কি করবেন ইনসাইড ডায়ামিটারকে 0 করে দিবেন এবং আউটসাইড ডায়ামিটারকে কত করলেন 3। এবার দেখেন এটার সেন্টারে যদি ক্লিক করি, দ্যাটস ইট। সো আপনি যেখানে হ্যাচিং করতেছিলেন এতক্ষণ পর্যন্ত ওইখানে এখন কি করলেই হয়ে যাচ্ছে, শুধুমাত্র ডোনাট কমান্ড দিলেই হয়ে যাচ্ছে। ডোনাট ইনসাইড ডায়ামিটার 0 থাকবে, আউটসাইড ডায়ামিটার হচ্ছে আপনি কত সার্কেলের, মানে কত ডায়ামিটারের সার্কেল ক্রিয়েট করতে চাচ্ছেন, ওটা 3 ছিল। সো এইখানে আমরা সিম্পলি এখানে ক্লিক করলেই হবে, আবার এখানে আসেন ক্লিক করলেই হয়ে যাবে, দেন এখানেও ক্লিক করলে হয়ে যাবে। সো আমাদের যেই কাজটা আমরা সলিড হ্যাচিং এর মাধ্যমে করতেছিলাম ওইটা কিন্তু আমরা ডোনাট দিয়েই করতে পারি। ওকে, এটা আপাতত সেভ করলাম না। এখন ডোনাটের কাজ আই গেস বোঝা গেছে যে এরকম ডোনাট ক্রিয়েট করে। সো ইনসাইড ডায়ামিটার হচ্ছে এই যে এই ভেতরের যে ডায়ামিটার ওইটা, আর আউটসাইড ডায়ামিটার হচ্ছে বাইরের ডায়ামিটার ওইটা। সো এর মাধ্যমে আপনি ডোনাট ক্রিয়েট করতে পারবেন, এগুলো আপনার বিভিন্ন কাজে লাগবে, রিইনফোর্সমেন্ট দেখানোর জন্য আমাদের অনেক সময় লাগে, সেই জন্য এটা এখানে পড়ানো হচ্ছে। আচ্ছা এরপরে আমরা যদি দেখি সেটা হচ্ছে রিভিশন ক্লাউড। রিভিশন ক্লাউড নামে একটা কমেন্ট আছে, ওইটা আপনি পাবেন হচ্ছে যে ড্রয়ের মধ্যে। এরপরে আপনি দেখবেন রিভিশন ক্লাউড নামে একটা সেকশন আছে। এটা বিভিন্ন ধরনের হতে পারে, ফ্রি হ্যান্ড হতে পারে, রেক্ট্যাঙ্গুলার হতে পারে, পলিগনাল হতে পারে। সো আমরা প্রথমে রেক্ট্যাঙ্গুলারটা যদি দেখি, এখানে বলতেছে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট। সো আমরা এখান থেকে এরকম একটা কি করলো রিভিশন ক্লাউড। সো এটা মেইনলি টেক্সটের জন্য করা হয় মাঝে সাঝে, আমাদের যদিও তেমন একটা লাগবে না, তারপর যেহেতু এরকম একটা কমান্ড আছে আমরা শিখে যাইতেছি যে রিভিশন ক্লাউডে আমি যদি এখানে কোনো টেক্সট করতে চাই, সাপোজ এর ভেতরে কোনো কিছু লিখতে চাচ্ছি, সো একবারে আমি আপনাদেরকে টেক্সটটাও শেখাই দিতেছি রিভিশন ক্লাউডের সাথে। সো এখান থেকে আপনি কি করতে পারেন, রিভিশন ক্লাউডের মধ্যে পলিগনাল নিতে পারেন। এখানে স্টার্ট পয়েন্ট দিতে বলতেছে, তারপরে হচ্ছে নেক্সট পয়েন্ট দিতে বললো, এরপরে থার্ড পয়েন্ট দিতে বলতেছে, ফোর্থ পয়েন্ট দিতে বলতেছে, এন্ড দেন ফিফথ পয়েন্ট দিতে বলতেছে। যে যদি আমরা এন্টার দিই তাহলে এরকম একটা কিছু হয়েছে। ওকে, এটা হচ্ছে পলিগনের মতো, মানে যে কোনো অনেকগুলো সাইড হইতে পারে। সো যতগুলো সাইড হবে এবং যত লেন্থের হবে ওইটা আপনি এখানে ইনপুট দিতে পারেন, এভাবে মনে করেন একটা কিছু হয়েছে। ওকে, সো এখন আমরা চাইতেছি যে এর মধ্যে আমরা কিছু একটা লিখবো, লেখার জন্য আমাদের দুইটা ওয়ে আছে, টেক্সট। এখন দেখেন টেক্সটের মধ্যে আপনি দুইটা পাইতেছেন, একটা হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সট, একটা হচ্ছে মাল্টি লাইন টেক্সট। ওকে, সো আপনি সিম্পলি এখান থেকেও সিলেক্ট করতে পারেন যে আপনি সিঙ্গেল লাইন টেক্সট এখান থেকে অ্যাক্টিভেট করতে পারেন, আবার মাল্টি লাইন টেক্সট এখান থেকে অ্যাক্টিভেট করতে পারেন। এখন হট কি বা শর্টকাট যেগুলো সেগুলো যদি জানতে চাই, আপনি যদি সিঙ্গেল লাইন টেক্সট অ্যাক্টিভেট করতে চান তাহলে আপনার লিখতে হবে TEXT, পুরাটা লিখতে হবে TEXT। এটা যদি লিখেন তাহলে আপনার সিঙ্গেল লাইন টেক্সট অ্যাক্টিভেট হয়েছে। ওকে, এখন দেখেন বলতেছে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, আপনি কোথা থেকে স্টার্ট করতে চাচ্ছেন। এখন আমি বললাম যে আমি এইখানে স্টার্ট করতে চাচ্ছি। এখন বলতেছে স্পেসিফাই হাইট, আপনি কত হাইটের টেক্সট লিখতে চাচ্ছেন। আমি বললাম যে আমি এরকম একটা হাইটের টেক্সট লিখতে চাচ্ছি। ওকে, আর এবং এবার বলতেছে যে আপনি কত অ্যাঙ্গেলে, আমি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে লিখতে চাচ্ছি কারণ আমরা হরাইজন্টালি লিখবো, আমরা বললাম 0। এখন দেখেন আপনি এখানে লিখতে পারেন অটোক্যাড লিখে দুইবার যদি এন্টার ক্লিক করেন, এন্টার এন্টার, তাহলে দেখেন আপনি বের হয়ে আসবেন, এখান থেকে বের হয়ে আসবেন।
কি করতে হবে, দুইবার ক্লিক করতে হবে। তাহলে এটাই হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সট। ওকে, সো এখন এটা আমরা কিভাবে করলাম, যে আমরা সিম্পলি প্রথমে টি টেক্সট লিখছি, স্টার্ট পয়েন্ট যে কোনো একটা জায়গায় দিছি, সাপোজ এরকম। তারপরে আমরা হাইট ডিফাইন করছি আমাদের কোন মতো, আপনি চাইলে যে কোনো একটা ভ্যালু এখানে দিতে পারেন। সাপোজ আপনি 5 এর একটা হচ্ছে হাইটের দিতে চাচ্ছেন, 0 লেন্থটা দিতে চাচ্ছেন, তাহলে অনেক ছোট হচ্ছে, কারণ 5 ডেসিমাল ভ্যালুটা এই পর্যন্ত আসতেছে। এখন আপনি লিখলেন যে অটোক্যাড অটোক্যাড ইজ ফান। ওকে, এবার ডাবল এন্টার করবেন, তাহলে বের হয়ে আসবে। এটা হচ্ছে আপনার সিঙ্গেল লাইন টেক্সট। এখন মাল্টি লাইন টেক্সট কিভাবে লিখতে হয়, মাল্টি লাইন টেক্সটের জন্য আপনি জাস্ট সিম্পলি টি এন্টার করবেন। দেখেন টি লিখলে আপনার দেখাচ্ছে মাল্টি লাইন টেক্সট। সো এন্টার দেওয়ার পরে আপনাকে বলবে যে স্পেসিফাই ফার্স্ট কর্নার। সো ফার্স্ট কর্নার দিলেন, দেন সেকেন্ড কর্নার দিলেন। দেওয়ার পরে এখানে দেখেন এটার উপরে আপনার ডিটেলস শো করবে যে আপনি কোন টাইপের লিখতে চান। এখন অনেক রকমের লেখা আছে, আপনি এরিয়াল ন্যারো সিলেক্ট করতে পারেন, আমরা মোস্টলি এরিয়াল ন্যারো সিলেক্ট করে থাকি। সো টেক্সটের ওই বিষয়টা আমরা একটু পরে দেখাচ্ছি, অ্যানোটেটের মধ্যে থেকে আপনি সিলেক্ট করতে পারেন। আর তারপরে আপনি এখান থেকে হাইট চেঞ্জ করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। সো আপাতত আমি মনে করেন 5ই রাখলাম। সো আমি লিখলাম যে অটোক্যাড 2021 ইজ দ্য বেস্ট। ওকে, সো যেটাই আপনি লিখেন না কেন এখানে এটা লেখা হয়ে আসবে। এরপরে আপনি সাপোজ এটার দেখলেন যে সাইজটা ভালো লাগতেছে না, আমি সাইজটা বড় করবো। সো আপনি এখানে কি করবেন, 5 কে সিম্পলি 10 করে এন্টার দেবেন, দেখেন বড় হয়ে গেছে। এখন এখান থেকে স্কেপ করার ওয়ে হচ্ছে, আপনি যদি এখন যতই এন্টার দেন দেখেন বের হইতে পারতেছেন না। সো মাল্টি লাইনের টেক্সটের জন্য আপনি ডাবল এন্টার দিয়ে এখান থেকে বের হতে পারবেন না। এর জন্য আপনার হয় স্কেপ দিতে হবে অথবা বাইরে ক্লিক করতে হবে। আমি সাজেস্ট করি আপনি বাইরে ক্লিক করবেন। বাইরে ক্লিক করলে এই যে এরকম একটা কিছু লেখা দেখাবে। ওকে, সো দেখেন এই লেখা, এই যে এই লেখাটা এবং এই লেখাটা দুইটা ডিফারেন্ট, কারণ এখানে আমি ফন্ট চেঞ্জ করছি। সো যেখানে আপনার বেশি মডিফিকেশনের প্রয়োজন আছে, সো আপনি মাল্টি লাইন টেক্সট ইউজ করতে পারেন। এখানে এরিয়াল ন্যারো থেকে বাদ দিয়ে আপনি যে কোনো কিছুই নিতে পারেন। ধরেন যে দেখি আমি এখানে টাইমস নিউ রোমান আছে নাকি, টাইমস নিউ রোমান পিকিউ, এই যে টাইমস নিউ রোমানের অনেকগুলো আছে, সিম্পলি টাইমস নিউ রোমান সিলেক্ট করলাম। সো এবার দেখেন এটাকে আপনি চাইলে এখানে কিন্তু টানতেও পারবেন, এই যে এদিক থেকে টানতে পারবেন। তারপরে টানার পরে স্কেপ করলে এখান থেকে স্কেপ করলে ইয়েস দিয়ে, তারপরে এখানে দেখেন এই জিনিসটাকে আপনার যদি প্লেসমেন্ট ভালো মনে না হয় তখন কি করবেন, এইটাকে এখানে ক্লিক করে হোল্ড করবেন। প্রথমে ক্লিক করে হোল্ড করে দেন ড্র্যাগ করবেন। ড্র্যাগ মানে যেখানে আপনি নিয়ে যাইতেছেন, মানে টানবেন আর কি। টেনে মনে করেন আমি এরকম একটা পজিশনে বসাইতে চাই, সো এখানে আপনি বসাইতে পারবেন। সো এইটা হচ্ছে টেক্সটের যাবতীয় বিষয়, যে আপনি কিভাবে একটা জিনিসকে চেঞ্জ করতে পারেন। এখন দেখেন একটা জিনিস আমি আপনাদের দেখাই, ম্যাচ প্রপার্টিজ আমি লাস্টে দেখাবো, তারপর আপনাদেরকে এখানে একবার দেখাই দিই। ম্যাচ প্রপার্টিজ হচ্ছে, ধরেন আপনার এইখানে যে জিনিসটা আপনি লিখছেন এটা আপনার টাইমস নিউ রোমানের ফন্টে আছে, আপনি চাইতেছেন যে আপনার এই ফন্টটাও টাইমস নিউ রোমানে চলে যায়। ওকে, সো আপনি একটা কাজ করতে পারেন, এখানে যে প্রপার্টিজ যে চেঞ্জ করতে পারেন, প্রপার্টিজ যে আপনি এখানে ফন্ট চেঞ্জ করতে পারেন। আরেকটা কাজ হচ্ছে যে আপনি যেটা করতে পারেন, ম্যাচ প্রপার্টিজ করতে পারেন। ম্যাচ প্রপার্টিজ কি জিনিস, এখানে দেখেন একটা অপশন আছে ম্যাচ প্রপার্টিজ। এটা অনেকটা জল রঙের মতো বা যে কোনো একটা কিছু কপি পেস্ট করার মতো। So, আপনি ম্যাচ প্রপার্টিজ যখন সিলেক্ট করবেন আপনাকে বলবে যে সিলেক্ট সোর্স অবজেক্ট, আপনি কোন সোর্সের মতো নিতে চান। এখন আমি বলবো যে আমি এই সোর্সের মতো করতে চাই। সো আমি প্রথমে এখানে একবার ক্লিক করব। এখন এটা সেভ করে দিচ্ছে, এবার বলতেছে সিলেক্ট ডেস্টিনেশন অবজেক্ট। এখন বলতেছে যে আপনি এই রকম কোথায় অ্যাপ্লাই করতে চান। So, আমি বললাম আমি এখানে অ্যাপ্লাই করতে চাই। দেখেন এটার ফন্ট এবং সাইজ সবকিছুই এখানে, ফন্ট মোস্ট প্রবাবলি চেঞ্জ হয় নাই, বাট হচ্ছে সাইজ চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এইভাবে আপনি একটার প্রপার্টি আরেকটাকে দিতে পারেন, এখান থেকে এখানে দিতে পারেন। আচ্ছা, এনিওয়েজ এটা ছিল আমাদের ম্যাথ প্রপার্টিজ এর বিষয়টা। এরপরে আমরা দেখবো হচ্ছে রিভিশন ক্লাউড গেছে, এরপরে আমরা দেখবো হচ্ছে ব্রেক লাইন। ব্রেক লাইন কি জিনিস, সাপোজ আপনি একটা লাইন দিছেন, লাইন কমান্ড অ্যাক্টিভেট করছেন করে এখানে উপরে গেছেন হচ্ছে 20, তারপর ডাইনে গেছেন হচ্ছে 10, তারপরে নিচে আবার গেছেন হচ্ছে 20। কি হলো বুঝলাম না।
সো এখানে আপনি প্রথমে গেছেন হচ্ছে লাইন, তারপরে উপরে গেছেন, ধরেন আমি ধরলাম যে আরেকটু বড় দিই, ধরেন 50, তারপরে এদিকে গেছেন হচ্ছে 30, তারপরে নিচের দিকে আবার গেছেন হচ্ছে 50। ওকে, দিয়ে এন্টার দিছেন। দেওয়ার পরে ব্রেক লাইন দেওয়ার জন্য, ব্রেক লাইন বোঝায় আসলে যে এখানে কন্টিনিউ হইতেছে, এটার জন্য আপনি আসবেন হচ্ছে এক্সপ্রেস টুলস। আসার পরে এখানে দেখেন ব্রেক লাইন সিম্বল আছে। তো এটা যখন আপনি সিলেক্ট করবেন, করার পরে আপনাকে বলবে ফার্স্ট পয়েন্ট দিতে, সেকেন্ড পয়েন্ট দিতে, দেন এখানে কোথায় আপনি ব্রেক লাইন দিতে চান ওইটা সিলেক্ট করতে বলবে। সো এখানে সিলেক্ট করার পরে আপনার এটা ব্রেক লাইন হয়ে যাবে। ওকে, এখন বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে অনেক সময় দেখবেন যে এই ব্রেক লাইনটা অনেক ছোট আসতেছে, এই বিষয়টা অনেক ছোট আসতেছে, অনেকের ক্ষেত্রে এই বিষয়টা হয়। তার পিছনে রিজন হচ্ছে যে আপনি অনেক বড় লাইনের সাপেক্ষে ব্রেক লাইন দিতে চাচ্ছেন। যেমন ধরেন আমি একটা দেখাই আপনাকে, ধরেন আপনি এত বড় একটা কিছু দিচ্ছেন, যে এবার ব্রেক লাইন দিতেছেন, এখানে একটা, এখানে একটা এবং মিডল একটা, দেখেন খুবই ছোট হয়েছে। এখন আমি চাইতেছি এটা সাইজ একটু বড় হোক। এটার জন্য আমরা যে কাজ করব, আমরা যখন ব্রেক লাইন দিব, ব্রেক লাইন দিব, তখন আমরা ব্রেক লাইন দিব, দেওয়ার পরে এখানে দেখেন সাইজ অপশন আছে, সাইজ অপশন আছে। সাইজ দেওয়ার পরে এখানে আপনি কত বড় সাইজ নিতে চান ওইটা বলতেছে। সো আমি বললাম ধরেন 20 সাইজের দিতে চাচ্ছি। এখন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট বলবো, সেকেন্ড পয়েন্ট বলবো এবং মিডলে সিলেক্ট করবো। দেখেন এর মাধ্যমে আপনি কিন্তু সাইজ বড় ছোট করতে পারেন এই ব্রেক লাইনে। ওকে, সো অনেক সময় যেটা দেখা যায় যে খুবই ছোট হইতেছে, ওইটাকে বড় কিভাবে করতে হয় এভাবে চেঞ্জ করে দিতে হয়, অথবা স্কেলিং এর মাধ্যমেও করা যায়, ওটা আমরা একটু পরে দেখতেছি। স্কেলিং এর আরো ডিটেলস অনেক যে বিষয়গুলো, ওগুলো আমরা সামনের যে ফিগার গুলো ড্র করবো ওখানে আমরা দেখতে পারবো। সো এখনই নার্ভাস হওয়ার কিছু নাই যে অনেক কিছু আমরা স্কিপ করতেছি মনে হইতে পারে, আসলে অনেক কিছু স্কিপ করা হচ্ছে না, মোস্টলি কভারই করা হচ্ছে। তারপরেও কিছু যদি বাদ থেকে যায় সেগুলো আমরা সামনে যে সকল ভিডিও আসবে ওগুলোর মধ্যেই কভার করে দিব, এটা নিয়ে এত স্ট্রেসড হওয়ার কিছু নেই। এখন দেখেন আমাদের ব্রেক লাইন হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পলিগন শেখাইছিলাম, রাইট? এখানে হোম থেকে আমি আপনাদেরকে পলিগন শেখাইছিলাম। আমি আপনাদেরকে এভাবেই শেখাইছি যে এখানে পলিগন সাইজ 5 দিলাম, দেওয়ার পরে সেন্টার দিলাম, দেন ইনস্ক্রাইব, তারপরে রেডিয়াস এখানে 5 দিছি, এন্টার দিছি। সো এরকম একটা পলিগন ক্রিয়েট হয়েছে। ওকে, কিন্তু যদি বিষয়টা এমন হয় যে আপনি তো ইনস্ক্রাইব রেডিয়াস করতেছেন সবসময়, সো ডাইমেনশনের জন্য আপনার যখন এইখান থেকে এখানে সিলেক্ট করবেন, সো এইটা 5 হবে। কত হবে যে এইখান থেকে এইটার রেডিয়াস ধরেন 5 হচ্ছে, কিন্তু আপনার প্রশ্নে যদি বলে যে এইটা 5, সাপোজ এই যে বলে দিছে যে আপনার এই সাইড হবে 5, তখন আপনি কিভাবে ড্র করবেন? তখন কি আপনি ক্যালকুলেট করতে বসবেন যে রেডিয়াস 5 হলে এটা কত হয়, ওইভাবে করবেন না। এটার জন্য আমাদের একটা অপশন এখানে অলরেডি অ্যাভেলেবল আছে। সেটা হচ্ছে আপনি যখন পলিগন দিবেন, তারপরে বলতেছে সিলেক্ট নাম্বার অফ সাইডস, আমি বলবো 5। ওকে, এবার বলতেছে দেখেন নিচে দেখেন স্পেসিফাই সেন্টার অফ পলিগন অর এজ, এজ নামে একটা অপশন আছে। এজ অ্যাক্টিভেট করার জন্য সিম্পলি এখানে ক্লিক করতে পারেন অথবা ই এন্টার দিতে পারেন। So, আমি দিলাম ই এন্টার। ওকে, এরপর বলতেছে স্পেসিফাই ফার্স্ট এন্ড পয়েন্ট। এখন আমার ফার্স্ট এন্ড পয়েন্ট দিতে বলতেছে 5। এখন আমি এস কত রাখবো, ধরেন আমি 6 লেন্থের, 6 ইউনিটের একটা পলিগন ড্র করতে চাচ্ছি বা পেন্টাগন ড্র করতে চাচ্ছি। সো আমি 6 এন্টার দিব। দেখেন 6 ইউনিটের একটা পেন্টাগন ড্র হয়ে গেছে। আপনি ভেরিফাই করতে চাইলে এখানে ডাইমেনশন দিয়ে দেখতে পারেন যে এটা কিন্তু 6 এরই হয়েছে। ওকে, এটা গেছে আমাদের পলিগন। কোন একটা বাহু দেয়া থাকলে আমরা কিভাবে ড্র করব সেটা। এখন দেখেন এক্সটেন্ড কমেন্টটা আমরা নিশ্চয়ই দেখছি। এক্সটেন্ড কি আমি করাইছিলাম কিনা আমি জানি না। ফ্রিম্যান নিচে দেখেন এক্সটেন্ড আছে। সো এক্সটেন্ড কমেন্টটা দেখার জন্য আমি গতদিন দেখাইছি, সেটা হচ্ছে যে মনে করেন আপনি এখানে একটা লাইন দিচ্ছেন, দেওয়ার পরে এটার অফসেট নিতেছেন। অফসেটও আমি আপনাদের নিশ্চয়ই শেখাইছি। অফসেটের জন্য 2 লেন্থের অনেকগুলো অফসেট দিচ্ছে। দেখেন অফসেটের মধ্যেও কিন্তু অনেকগুলো অপশন আছে। এই যে বারবার ক্লিক করতে হবে বিষয়টা কিন্তু এমন না, যে বারবার ক্লিক করতে হবে এমন কোনো প্রয়োজনই নাই। আপনি যদি মাল্টিপল অফসেট ক্রিয়েট করতে চান, আপনি প্রথমবার ক্লিক করবেন, করে দেখেন নিচে অপশন আছে মাল্টিপল এর জন্য এম দিয়ে এন্টার দিতে বলতেছে অথবা সিম্পলি এখানে ক্লিক করতে বলতেছে। সো আমি বললাম এম এন্টার। এখন দেখেন আমি যতবার ক্লিক করব ততগুলা তৈরি হচ্ছে। সো একই সাথে অনেকগুলা আমি লাইন ক্রিয়েট করতে পারছি। এখন দেখেন আমি আরেকটা লাইন দিলাম এরকম, এখানে এরকম একটা পারপেন্ডিকুলার লাইন দিলাম এবং আরো একটা লাইন দিলাম এরকম। ওকে, এখন দেখেন আমি যদি এক্সটেন্ড করি, ই এক্স এন্টার দিব, দেওয়ার পরে কিভাবে এক্সটেন্ড করতে হয়, আপনি সিম্পলি ওই অবজেক্টে ক্লিক করতে পারেন, অবজেক্টে যে ক্লিক করতে পারেন, অথবা যে কাজ করতে পারেন যে কোনো এক জায়গায় ক্লিক করে ওই ফেন্সিং
এরকম একটা লাইন ক্রিয়েট করা, এবং যেই ক্লিক করবেন সে ডান হয়ে যাবে। কিন্তু বিষয় হচ্ছে যে আপনার এইটা শুধুমাত্র হয়েছে এই লাইন পর্যন্ত, এই যে এই লাইন পর্যন্ত। এখন আপনি চান এটা এই পর্যন্ত আসুক, এর জন্য আপনি আবার করতে পারেন, এটা একটা ওয়ে। আরেকবার করলেন, প্রথমে একবার করলেন তারপর আরেকবার করলেন, তাইলে একটা হইতে পারে। অথবা আপনি আরেকটা যে কাজ করতে পারেন, আপনি প্রথমে এক্সটেন্ড কমান্ড দিবেন, এক্সটেন্ড, দেন আপনি দেখেন নিচে আসছে বাউন্ডারি এইজ, তারপর ক্রসিং, মুভ, প্রজেক্ট। এবার আমি বললাম বি ফর বাউন্ডারি। এবার বলতেছে আপনি কত দূর পর্যন্ত করতে চান, আমি বললাম যে এই অবজেক্টটা পর্যন্ত আমি নিতে চাই। ওকে, এরপরে এন্টার দিবেন, দেওয়ার পরে যেই অবজেক্ট গুলাকে আপনি এক্সটেন্ড করতে চান ওইটার উপর দিয়ে চালাই দিবেন, দিয়ে ক্লিক করবেন। দেখেন এইবার এক্সটেন্ড হয়েছে, বাট কোন পর্যন্ত? একদম পেছন লাইন পর্যন্ত। এই বিষয়টাকে বলে আমরা বাউন্ডারিং এর মাধ্যমে এক্সটেন্ড করা। সো কোন একটা লাইনকে ক্রস করে যদি আপনার অন্য একটা লাইনকে ধরতে হয় তখন আপনি বাউন্ডারি করবেন। ওকে, সো এটা ছিল আমাদের এক্সটেন্ড বাউন্ডারির যে বিষয়টা। তারপরে দেখেন আরেকটা বিষয় আপনাদেরকে শেখাই, এটা হচ্ছে ফিলেট রেডিয়াস জিরো। এটা আরেকটা ফিলেট আমরা শিখছি, বাট ফিলেট ওয়েন রেডিয়াস ইজ জিরো এই বিষয়টা আমাদের অনেক সময় লাগে। সেটা কেমন? মনে করেন এইখানে আপনি একটা লাইন দিছেন এরকম, এবং এই দিক থেকে আরেকটা লাইন দিছেন সাপোজ এরকম। হ্যাঁ, এখন আপনি যেটা চাইতেছেন, আপনি চাইতেছেন যে এটা এক্সটেন্ড হবে এবং এটা ট্রিম হবে, এটা ট্রিম হবে হয়ে এরকম কিছু একটা হবে, এরকম কিছু একটা ক্রিয়েট করতে চাচ্ছেন। এখন এইটার জন্য আপনার যে কাজ করা লাগছে সেটা হচ্ছে প্রথমে আপনার এক্সটেন্ড কমান্ড অ্যাক্টিভেট করতে হয়েছে, করে এইটাকে এক্সটেন্ড করা লাগছে, তারপরে ট্রিম কমান্ড অ্যাক্টিভেট করা লাগছে, তারপরে এইটাকে ট্রিম করা লাগছে। এর মাধ্যমে আপনি এই জিনিসটা তৈরি করতে পারছেন। কিন্তু হোয়াট ইফ আমরা একটা কমান্ড দিয়ে এটা তৈরি করতে পারি, সেটা হচ্ছে ফিলেট জিরো রেডিয়াস। আপনি প্রথমে ফিলেট সিলেক্ট করবেন বা এফ দিয়ে এন্টার দিবেন, দেওয়ার পরে এখানে আপনি রেডিয়াসকে ডিফাইন করবেন জিরোতে। ইনিশিয়ালি জিরোয় দেওয়া থাকে, সো সমস্যা হয় না। জিরো দেওয়ার পরে আপনি এইটাই ক্লিক করবেন ফার্স্ট অবজেক্ট, দেন সেকেন্ড অবজেক্টে ক্লিক করার সাথে সাথে এটা তৈরি হয়ে যাবে। সো আরেকবার দেখাই, সো এফ এন্টার, দেন ফার্স্ট অবজেক্ট, সেকেন্ড অবজেক্ট, দ্যাটস ইট। এইটা কি করতেছে, ফিলেট জেনারেলি এখানে একটা কার্ভ ক্রিয়েট করে, তাই না? এখন কার্ভের রেডিয়াস জিরো এই কথাটার মানে হচ্ছে এখানে একটা এজ পাওয়া যাবে, এরকম একটা কোণা পাওয়া যাবে। ওকে, সো আমাদের যখন এরকম কোণা তৈরি করতে হয় তখন আমরা ফিলেট জিরো রেডিয়াস ইউজ করি। ওকে, ফিলেট জিরো রেডিয়াস ইউজ করি। আচ্ছা, টেক্সট আমরা কভার করে ফেলছি। এখন আমরা মেইনলি যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে হ্যাচিং। হ্যাচিং কিভাবে করতে হয় দেখেন। হ্যাচিং বোঝার জন্য আমি আপনার প্রথমে একটা সার্কেল ক্রিয়েট করলাম, করে ধরেন আমি রেডিয়াস দিচ্ছি হচ্ছে 5 রেডিয়াস দেওয়ার পরে আমি কিছু অফসেট ক্রিয়েট করতেছি 2 এর। ওকে, সো এটার পরে এই যে অফসেট, এখন অফসেট মাল্টিপল করার জন্য কি করতে হয়, এম এন্টার। এবার এই যে একটা 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 অনেকগুলো অফসেট ক্রিয়েট করা হয়েছে। এখন ধরেন এটা তো গেল হচ্ছে আপনার সার্কেলের জন্য। এবার ধরেন আপনি ভেতরে সার্কেল দিচ্ছেন, বাইরে রেক্ট্যাঙ্গেল দিচ্ছেন, তখন কেমন হবে? সো প্রথমে আমি সার্কেল ক্রিয়েট করলাম একটা, তারপরে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম এখান থেকে, যে এরকম একটা রেক্ট্যাঙ্গেল, তারপরে আমরা আরো একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম বাইরে এরকম। এখন হ্যাচিং এর যে বিষয়টা ওইটা বোঝার জন্য আমাদের এইগুলা দরকার আছে। মেইনলি হ্যাচ করা এত টাফ না, যে ক্লিক করলেই হয়ে যায়। সো হ্যাচ, এইচ এন্টার দিলে এখন পিক পয়েন্টসে আমি এখানে হ্যাচ করতে চাচ্ছি, তারপরে এখানে হ্যাচ করতে চাচ্ছি, দেখেন কিছু সমস্যা হচ্ছে। যখন আপনার কনসেন্ট্রিক অনেকগুলো অবজেক্ট থাকে তখন হ্যাচিং করার জন্য কিছু বিষয় আছে। এই বিষয়টা বোঝার জন্য আপনার এই অপশনে যাইতে হবে। এখানে দেখেন অপশনস এর মধ্যে যদি যান তাহলে এখানে দেখেন আউটার আইল্যান্ড ডিটেকশন। কি আউটার আইল্যান্ড ডিটেকশন আছে, নর্মাল আইল্যান্ড ডিটেকশন আছে, ইগনোর আইল্যান্ড ডিটেকশন আছে। এই বিষয়টা কি একটু মনোযোগ দিবেন তাহলে বুঝতে পারবেন। আমাদের ডিফল্টে সেট করা থাকে আউটার আইল্যান্ড ডিটেকশন। ওকে, এটা কি বোঝায় যে আউটার যে আইল্যান্ড থাকে এবং ইনার যে কি বলে বাউন্ডারি থাকে, এই দুইটাকে কানেক্ট করে যে হ্যাচ হয় ওইটা করে। এটা মানে কি, মানে হচ্ছে খেয়াল করেন, আমরা যখন সিলেক্ট করব অবজেক্ট, এই যে সিলেক্ট অপশনে যে আমরা যদি এই পুরো অবজেক্টটা সিলেক্ট করি, করে হ্যাচিং করতে দিছি, তখন আউটার যখন, তখন দেখেন এইটা হ্যাচিং হয়েছে, তারপরেরটা হয় নাই, তারপরেরটা হয়েছে, তারপরেরটা হয় নাই, আবার মিডল একটাও হয় না। এটার পিছনে রিজন হচ্ছে যে এইটা ইনসাইডে যেটা ওইটাকে ইগনোর করে দেয়। আপনি আপনার যদি সেট করা থাকে, আপনার যদি সেট করা থাকে যে আউটার আইল্যান্ড ডিটেকশন, তাহলে আপনার মিডল একটা ইগনোর করবে। কিন্তু আপনি যদি চান মিডল একটা ইগনোর না করুক, তখন আপনি নর্মাল আইল্যান্ড ডিটেকশন দিবেন। নর্মাল দিলে আপনার কনজিকিউটিভলি শুরু হয়, বাইরেরটা থেকে শুরু হয়, তারপরে ভেতরে,
স্কিপ, তারপরে বাইরেরটা, তারপরে ভেতরে স্কিপ, তারপরে বাইরেরটা। আর যদি আপনি চান না পুরাটাই হয়ে যায়, পুরা জিনিসটাই আমার হ্যাচিং হবে, তখন আপনি কি করবেন? তখন আপনি সিম্পলি ওই যে হ্যাচিং এর ওই পোর্শনটা সিলেক্ট করে নর্মাল আইল্যান্ড ডিটেকশন বাদ দিয়ে আপনি দিবেন ইগনোর আইল্যান্ড ডিটেকশন। তখন যে বিষয়টা হইতেছে, তখন আপনার এই বিষয়টা শুধুমাত্র বাইরের বাউন্ডারি এবং ভেতরের যে এইজ, এই দুইটাকে সিলেক্ট করে এখানে হ্যাচিং করতেছে। ওকে, আর তখন এই দুইটা, এই ভেতরের গুলাকে যদি রিমুভ করে দেন, এটাও রিমুভ করে দেন, তখন আপনার কি হবে? এখানে অপশনসে যে, আচ্ছা এইটা আমরা যেহেতু রিমুভ করছি এই জন্য এই সমস্যাটা হচ্ছে, একটা সেকেন্ড। এখানে আমরা হ্যাচিং রিমুভ করে আপনি যদি পুরাটা হ্যাচিং করতে চান, তাহলে আপনার সিম্পলি এইচ এন্টার দিয়ে পিক পয়েন্টসে এখানে ক্লিক করলে আপনার হয়ে যাচ্ছে। সো যে কোনো একটা অবজেক্ট যদি হয় তখন আমাদের এরকম জাস্ট পিক পয়েন্ট দিয়ে করে দিলে হয়ে যায়। আর যদি এরকম কনসেন্ট্রিক অনেকগুলো সার্কেল থাকে, তখন যদি আমরা চাই যে বাইরেরটা, তারপরে ভেতরেরটা স্কিপ, তারপরে স্কিপ, তারপরেরটা, তখন আমরা দিব হচ্ছে নর্মাল ইনল্যান্ড ডিটেকশন। আর যদি চাই আমরা মাঝখানেরটা না হোক, তাহলে আমরা কি করব? আমরা আউটার ইনল্যান্ড ডিটেকশন দিব। সো দেখেন এখান থেকে আপনি সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করবেন, করে এই পুরাটা দিবেন, তাহলে এই যে আউটার ইনলাইন ডিটেকশন যেটা, ওইটা অ্যাক্টিভেট হইতেছে। এটা যদি আমরা এইটার জন্য করি, তখন দেখেন এইটা হইছে, বাট মাঝেরটা স্কিপ হয়ে আছে। ওকে, এখন আমি যেই এই আউটার ইনলাইনকে নর্মাল ইনলাইন করব, সো এইটাও হ্যাচিং হয়ে যাবে। আর এইটার জন্য যদি ইগনোর করেন, তাহলে দেখেন এখানে যেহেতু সেম অবজেক্ট না, ডিফারেন্ট, একটা রেক্ট্যাঙ্গেল একটা সার্কেল, এই জন্য এই পুরাটাকে ধরে ফেলতেছে। এর দেখতেছে যে এইটা তো ইনিশিয়েট করছে, করে একদম সেন্টার ধরে পুরাটাকে হ্যাচ করে ফেলতেছে। ওকে, সো এইটা ছিল আরেকটা বিষয়। সো হ্যাচিং এর জন্য কনসেন্ট্রিক হলে নর্মাল ইনলাইন ডিটেকশন এবং আউটার ইনলাইন ডিটেকশনের বিষয়টা হচ্ছে এরকম। আর তবে আমাদের এত জটিলতার কখনোই প্রয়োজন পড়ে না। আমরা জাস্ট বাসা বাড়ির ক্ষেত্রে যখন কি বলে হ্যাচিং করব, তখন এরকম একটা ওয়াল আছে, ওয়ালের হ্যাচিং করার জন্য আপনার সিম্পলি F8 সিলেক্ট করে এখানে আপনার জাস্ট হ্যাচিং করতে হবে। আপনি এইচ এন্টার দিবেন, দেওয়ার পরে পিক পয়েন্ট নিয়ে এখানে ক্লিক করলে আপনার হ্যাচিং হয়ে যাবে। সো মোস্টলি আমাদের এইভাবে হ্যাচিং করতে হয়, অত গভীর বিষয় সম্বন্ধে কখনোই জানতে বলে না, বাট তারপরে পরীক্ষায় যদি চলে আসে ওইটা বোঝানোর জন্য মেইনলি এত আয়োজন করা। এখন আমরা দেখব হচ্ছে লেয়ার। লেয়ার কিভাবে ক্রিয়েট করতে হয়। দেখেন এইখানেই আপনার লেয়ার অপশনটা আছে, এবং এখানে দেখেন লেয়ার প্রপার্টিজ বলে একটা অপশন আছে। সো লেয়ার প্রপার্টিজ যখন অন করবেন, তখন আপনার এই যে লেয়ার জিনিসটা অ্যাক্টিভেট হবে। হওয়ার পরে আপনি যে কোনো একটা নিউ লেয়ার যদি ক্রিয়েট করতে হয়, যে কোনো একটা, আমি এটা মাঝখানে রাখলাম আপনাদের কাজের সুবিধার্থে, যে কোনো একটা নিউ লেয়ার যদি ক্রিয়েট করতে হয়, তখন আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। সো এখানে দেখেন নিউ লেয়ার বলতেছে, এটার জন্য নিউ লেয়ার ক্রিয়েট করা যায়, এবং আমি নাম দিলাম ধরেন হচ্ছে ওয়াল। ওকে, এন্টার। এবং আপনি যদি এছাড়াও লেয়ার ক্রিয়েট করতে চান, তাহলে আপনি যে কাজ করবেন, এই যে ওয়াল যেটা ক্রিয়েট করছেন, এটার উপরে ক্লিক করলে দেখেন নিউ লেয়ার একটা অপশন আছে। এইভাবে আপনি নতুন আরেকটা লেয়ার ক্রিয়েট করতে পারেন। ধরেন আমি এটাকে বললাম কলাম, দিয়ে এন্টার। সো একটা হচ্ছে এখান থেকে ক্রিয়েট করা, আরেকটা হচ্ছে এটার উপর ক্লিক করে আবার নিউ লেয়ার দেয়া। অথবা আরেকটা কাজ করা যায় যেটা, সেটা হচ্ছে অল্টার আর এন একসাথে চাপ দেয়া। তাইলে আপনার কি হবে যে আরেকটা লেয়ার ক্রিয়েট হচ্ছে, এখানে আমি এটার নাম দিলাম ধরেন হচ্ছে হ্যাচ, এন্টার। সো এইভাবে আমরা যে কোনো একটা লেয়ার ক্রিয়েট করতে পারি। এটার সাইজ কি বড় হবে না? ইয়া হইতেছে। ওকে, সো এখন দেখেন যেটার উপর মানে কি বলে চেক মার্ক দেয়া, সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভেট অবস্থায় আছে। সো ডাবল ক্লিকের মাধ্যমে আপনি যে কোনো একটাকে অ্যাক্টিভেট করতে পারেন, ওইটা একটা ওয়ে। আরো অনেক ভাবে করা যায়, এনিওয়েজ আমরা দেখবো এক এক করে। এরপরে দেখেন এই যে বিষয়টা, এখানে এই লেখাগুলো একটু দেখায় আপনাদেরকে। লক আছে, দেন প্লট আছে, দেন কালার আছে, কালার টাইপ আছে। এটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি, এদিক থেকে আর একটু বাড়াইনি, এটা হচ্ছে আমাদের ট্রান্সপারেন্সি। আর এটা হচ্ছে নিউ ভিপি ফ্রিজ, আর এটা হচ্ছে ডেসক্রিপশন। এই বিষয়গুলো কি প্রত্যেকটা আমরা একটা একটা করে দেখব। একটা হচ্ছে অফ অন করার জন্য, যে কোনো একটা লেয়ার অফ এবং অন করতে হয় এখান থেকে। ফ্রিজ করতে পারবেন এখান থেকে, লক করতে পারবেন এখান থেকে। ওকে, এখন ফ্রিজ, লক এবং
অন অফ এই বিষয়টা কি এটা আমরা দেখবো একটু পরে। আমি এটার জন্য আপনার একটা সেপারেট ফাইল ক্রিয়েট করে রাখছি, ওটা আমি এখনই দেখাচ্ছি। এখন দেখেন প্লটিং অফ অন করা যায়। প্লটিং অফ করে দিলে এটা আপনার প্রিন্টে আর হবেই না, এখান থেকে আপনি প্লট অফ করে দিতে পারেন। এরপরে দেখেন আপনি কালার চেঞ্জ করতে পারেন, এখান থেকে মনে করেন আপনি রেড কালার দিতে পারেন, তারপরে এখানে আপনার কোনো কিছু হোয়াইট কালারের মধ্যে রাখতে পারেন। এরপরে আপনি কালার দিতে পারেন হচ্ছে ইয়েলো, তারপরে এখান থেকে আপনি কালার সিলেক্ট করতে পারেন ধরেন ম্যাজেন্ডা, তারপরে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন হচ্ছে গ্রিন সিলেক্ট করতে পারেন। সো ডিফারেন্ট কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন। লাইন টাইপ কি জিনিস? লাইন টাইপ হচ্ছে যে আপনি কন্টিনিউয়াস রাখতে চান নাকি ড্যাশ রাখতে চান। ড্যাশ মোস্ট প্রবলেম আমি আপনাদের লাস্ট ভিডিওতে দেখাইছি। সাপোজ আপনি কোন একটা ড্যাশ রাখতে চাচ্ছেন, সো এটা দিয়ে ওকে করবেন, ড্যাশ সিলেক্ট করে ওকে করবেন। তারপরে আপনি ধরেন যে কোন একটা কন্টিনিউয়াস রাখতে চান, সো কন্টিনিউয়াস এর জন্য ও সরি কন্টিনিউয়াস বলতেছি, সেন্টার লাইন করতে চান, সো সেন্টারের জন্য সেন্টার সিলেক্ট করে ওকে করবেন। সো এটা সেন্টার হয়ে যাবে। সো এটা হচ্ছে আপনি ডিফারেন্ট টাইপস এর যে লাইন ওইগুলা ক্রিয়েট করতে পারেন এখান থেকে। সো লাইন টাইপ থেকে আমরা কি ধরনের লাইন নিতে চাই ওইটা আমরা এখান থেকে সিলেক্ট করবো। লাইন উইথ হচ্ছে পুরুত্ব, মানে লাইনটা কত মোটা হবে ওইটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো এটা যদি আপনি একটু বেশি মোটা চান, সো আপনি এটা এখানে এরকম করলেন। তারপরে এটা যদি আপনি অনেক মোটা চান তাহলে আপনি 0.5ও করতে পারেন। সো এরকম করে এটা হচ্ছে লাইন ওয়েট। ওকে। ট্রান্সপারেন্সি আপনি 0 থেকে 90 এর মধ্যে যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন। ট্রান্সপারেন্সি মানে কত গাঢ় হবে হালকা হবে। আপনি যদি কোনো ড্রয়িং এ দেখেন যে কোনো একটা খুবই হালকা আছে লেয়ার, সো আপনি ওইটা ট্রান্সপারেন্সি বাড়াই দিতে পারেন। ওকে, সাপোজ 30 করে দিল। নিউ ভিপি ফ্রিজ হচ্ছে এটা আমাদের লাগে না, নতুন ভিউ পয়েন্টে যদি কোনো কিছু ফ্রিজ করতে চান সো এটা ওইটার জন্য। আর ডেসক্রিপশন হচ্ছে আপনি যদি কোনো কিছু লিখে রাখতে চান, সো ওইটা আপনার ফেলো কি বলে ক্যাডারের জন্য, মানে আপনার ফাইল যদি অন্য কেউ ইউজ করে, সো ওইখানে ডেসক্রিপশনের জন্য আপনি এখানে কিছু লিখে রাখতে পারেন। ওকে, সো এইটা ছিল প্রত্যেকটা বিষয় লেয়ারের ব্যাপারে। লেয়ার কিভাবে ক্রিয়েট করতে হয় ওটা আমরা দেখছি। লেয়ার ডিলিট করার জন্য যে কোনো একটা লেয়ার সিলেক্ট করে ডিলিট বাটন ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে সিম্পলি। অথবা আরো ওয়ে আছে, এটা ক্লিক করে দেখেন এটা কি বলতেছে, ডিলিট লেয়ার। সো এটা ডিলিট করবে। তারপরে এই যে নিউ লেয়ার ভিপি ক্রিয়েট ইন নিউ ভিউ ফোল্ড, এটা আমাদের লাগে না, সো আমরা এটা নিউ করি আর এটা ডিলিট করি। আর কোন একটা যদি সেট কারেন্ট করা লাগে, সো আমি যেটা বললাম ডাবল ক্লিক করেও সেট কারেন্ট করতে পারেন, অথবা এখানে ক্লিক করেও সেট কারেন্ট করতে পারেন জিরোকে। এই যে সো এইটা ছিল লেয়ারের ব্যাপারে। এখন আমরা লেয়ার বিষয়টা আরেকটু ডিটেলস বোঝার জন্য একটা ফাইল ওপেন করব। সো দেখেন এই যে কুইক অ্যাক্সেস টুলবার থেকে ওপেন করা যায়। এটা হচ্ছে নতুন ফাইল খোলার জন্য এবং এটা ওপেন করার জন্য। সো ওপেন করার জন্য আমরা এই যে লেয়ার্স এন্ড এটা আমরা একটু দেখতে চাচ্ছি। এটা মেইনলি কি জিনিস, এটা আমরা এটা একটা অ্যাসাইনমেন্ট ছিল। সো এখানে আমরা লেয়ার বোঝার জন্য দেখেন এখানে অনেকগুলো লেয়ার প্রপার্টিজ এ যদি যান দেখেন অনেকগুলো লেয়ার ক্রিয়েট করা হয়ে আছে। একটা হচ্ছে কলাম, একটা পয়েন্টস, দেন হচ্ছে ডাইমেনশন, ফুটিং, গ্রেড বিম, হ্যাচ, রিইনফোর্সমেন্ট, কেবল, টেক্সট। এগুলো আমি কিভাবে ক্রিয়েট করছি ওই যে যেভাবে দেখালাম ওইভাবে ক্রিয়েট করছি। এখন আমরা বুঝতে চাচ্ছি মেইনলি এই যে অন অফ এর যে বিষয়টা এটা কিরকম। সাপোজ আপনি এই ড্রয়িংটা করছেন, আপনি একটা জায়গায় আপনার ভুল হয়েছে, এখন আপনি ওইটা ঠিক করতে চাচ্ছেন। এখন আপনি কি করতে পারেন, আপনি এই যে ডাইমেনশন এটাকে টার্ন অফ করে দিতে পারেন। দেখেন ডাইমেনশন চলে গেছে। এখন আপনি জানেন যে আপনার ভুল হয়েছে রিইনফোর্সমেন্টে, এই রিইনফোর্সমেন্টে কিছু সমস্যা আছে, তাহলে আপনি রিইনফোর্সমেন্ট বাদে বাকি যা কিছু আছে সব কি অফ করে দিতে পারেন না? জাস্ট জিরোটা রাখলাম আর রিইনফোর্সমেন্ট বাদে বাকি সবকিছুই অফ করে দিছি। এখন দেখেন আপনার শুধু রিইনফোর্সমেন্ট গুলো আছে। এখন আপনি এখান থেকে যদি আপনার কোনো কিছু সংশোধন করতে হয় যে এটাকে আমি আমি এখান থেকে মুভ করে অন্য কোথাও নিব, এখান থেকে মুভ করে এখান থেকে মুভ করে আমার একদম সেন্টারে বসাইতে হবে, এরকম কিছু একটা সাপোজ র্যান্ডম কিছু একটা, এরকম কিছু একটা। সো আপনি যদি কোনো একটা লেয়ার নিয়ে কাজ করার প্রয়োজন হয় তখন আপনি সবকিছু অন রেখে তার মধ্যে খুঁজে বেড়ানো হচ্ছে আপনি কোন একটা লেয়ার, আচ্ছা এটা অফ করতেছি না, এটা অন অন করব অন করব অন করব অন করব, সব অন হয়ে গেছে। সো কোন একটা লেয়ার ভাবে অফ করতে পারেন। এখন বিষয় হচ্ছে আপনি যদি কোন একটা লেয়ার অফ করে দেন, সাপোজ এই যে গ্রেড বিম অফ করে দিছি, সো এটা যখন আপনি অফ করে দিবেন তখন ওই জিনিসটা কিন্তু আপনার প্রিন্টিং এ শো করবে না। ওকে, প্রিন্টিং এ শো করবে না, মানে আপনি যখন প্রিন্ট করবেন তখন এটা শো করবে না। আমরা প্রিন্টও দেখাবো, সমস্যা নেই, তখন আমি আপনাদের এটা আরো ডিটেলস দেখাবো। তারপরে ফ্রিজের বিষয় কি, আচ্ছা অফ অন না হয় বুঝলাম যে অফ অন আমরা তখন করবো যখন আমাদের একটা মাত্র লেয়ার নিয়ে কাজ করতে হয়, তখন আমরা অফ অন করলাম। আচ্ছা ভালো কথা, কিন্তু হোয়াট ইফ আমাদের অফ অন এর বিষয় নাই কিন্তু লক করতে হচ্ছে। লক করার জন্য আমরা যে কাজটা করে থাকি, ধরেন আপনি
হ্যাচিং চাইতেছেন না কোনো নাড়াচাড়া করা হোক, হ্যাচ যেমন করা আছে সব ঠিক আছে, সো আমরা এটা লক করতে পারি। এখানে দেখেন লকের একটা অপশন আছে। এখন আমি চাইলেও হ্যাচিং এর যে বিষয়টা ওখানে কোনো চেঞ্জ আনতে পারবো না। এটা কি আমি হ্যাচিং হ্যাচ কমেন্টে সিলেক্ট করেই করছিলাম? আচ্ছা, এটা হ্যাচ লেয়ারে নাই প্রবাবলি, এটা আছে, এটা হ্যাচ লেয়ারে নেই। আচ্ছা, ধরেন ফুটিং এর জন্য, ফুটিং এর জন্য যখন এই দেখেন ফুটিং এখন লক হয়ে গেছে, এখানে যখন আমি কিছু সিলেক্ট হইতেছে, বাট এটাকে যদি আমি এক্সটেন্ড করতে চাই, এক্সটেন্ড করা বা মুভ করা, মুভ এন্টার, এই যে কিছুই হইতেছে না, বলতেছে ওয়ান ওয়াজ অন এ লক লেয়ার, মানে যেই লেয়ারটা লক করা আছে সেই লেয়ারে আপনি যদি কোনো কাজ করতে চান তাহলে আপনি কাজ করতে পারবেন। ওকে, কিন্তু লক করা থাকলেও কিন্তু সেটা প্রিন্ট হবে। মজার ব্যাপার হচ্ছে এটা। কারণ ফ্রিজ আর অন এই দুইটা হচ্ছে একই বিষয়, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে ফ্রিজ আপনি তখন করবেন যখন আপনি অনেক বড় একটা ড্রয়িং নিয়ে কাজ করতেছেন, তখন ফ্রিজ যদি করেন তাহলে ওইটা আপনার মেমোরিতে কোনো স্পেস নেয় না। ওকে, যখন ফ্রিজ করে দিছেন, ধরেন আপনি এই যে ফুটিং কে ফ্রিজ করে দিচ্ছেন, দেখেন ফুটিং চলে গেছে, রিমুভ হয়ে গেছে, একদম মেমোরি থেকে রিমুভ হয়ে গেছে। সো এটা আপনার পারফরমেন্সে কোনো ইফেক্ট ফেলাবে না। ওকে, কিন্তু আপনি যদি ফ্রিজ না করে অফ করতেন সেম জিনিসই হয়তো, বাট ওইটা মেমোরি থেকে রিমুভ হইতো না, মেমোরিতে থেকে যাইতো। সো ওইটা আপনার পারফরমেন্সের উপর ইফেক্ট ফেলাবে। সো আপনার যদি এমন কিছু করতে হয় যে আপনি অনেক বেশি বড় ড্রয়িং নিয়ে কাজ করতেছেন, তখন আমার সাজেস্ট থাকবে যে আপনি ফ্রিজ করবেন। আর যদি আপনি ছোটখাটো ড্রয়িং নিয়ে কাজ করেন আমাদের মতো, তাহলে আপনি অন অফ করতে পারেন, কোনো ধরনের সমস্যা না। এইটা ছিল হচ্ছে লেয়ারের অন অফ এই বিষয়গুলো। এখন দেখেন ম্যাচ প্রপার্টিজ এর একটা কাজ আমি এখানেও আপনাদের দেখাই। ধরেন আপনি চাইতেছেন যে আপনার এই যে টেবিলের যে কালার, এই কালারটাই হয়ে যাক আপনার এইখানে। সো এই দেখেন একটা সিলেক্ট করে আরেকটা করতে পারেন। আবার এই কালারটাই আপনি চাইতেছেন এখানে এসে যাক, সো দেখেন এই পুরাটাই আপনার একই কালার হয়ে গেছে। এখন মনে করেন আপনি টেক্সটের কালার এখানে দিতে চান, সো ম্যাচ প্রপার্টিজ আসবেন, এটা সিলেক্ট করে এখানে দিয়ে দিতে পারেন। ওকে, সো এর মাধ্যমে আবার ধরেন আপনি এটাও চেঞ্জ করবেন, ধরেন আবার ম্যাচ প্রপার্টিজ এইটার কালার আপনি দিতে যাচ্ছেন এইটাই, আবার দিতে চাচ্ছেন কোথায়, এখানে, এখানে দিতে যাচ্ছেন, এখানে দিতে যাচ্ছেন। সো এর মাধ্যমে আপনি কালার এবং সাইজ এগুলো একটার প্রপার্টি আরেকটাই দিতে পারেন। ওকে, সো আজকের লেকচারে আমরা এই পর্যন্তই রাখবো, কারণ আমরা ওই টুলগুলো নিয়ে আলোচনা করছি যেগুলো আমরা এতদিন পর্যন্ত আলোচনা করিনি। আই হোপ এরপরে আমরা যে ভিডিওগুলো করব ওখানে আমরা আরো ডিটেলস এর অনেক বিষয় দেখবো, প্ল্যান ভিউ থেকে শুরু করে ফাউন্ডেশন কিভাবে ড্র করতে হয়, কলাম কিভাবে ড্র করতে হয়, এই বিষয়গুলো কিভাবে ড্র করতে হয়, এই প্রত্যেকটা বিষয়ে আমরা সময়ের সাথে সাথে সামনের দিকে যাব। এবং আপনাদের যদি মনে হয় যে আমরা খুব ফাস্ট যাচ্ছি সেটাও আমাদের কমেন্টে জানাবেন, যদি স্লো মনে হয় সেটাও জানাবেন, যে কোনো ধরনের সাজেশন আমাদের দিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।